আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। 2026 এ তোমাদের যে এমসিকিউ আসবে জেনারেল সায়েন্সে, এমসিকিউ নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ইম্পর্টেন্ট সব কিছু পেয়ে যাবে। এসএমএস মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, সকল মিডিয়ামের জন্য এমসিকিউ আছে সবার জন্য। প্রথম যোগ 1 to 45। প্রথম দিকে গেলে যে ফিডব্যাক পদ্ধতির দ্বারা কি হয়, সার্কেল করা দেওয়া আছে আনসারটা। আনসারটা দেখে নেবে, এ নম্বর হবে আনসারটা। তারপরে দেখো 2 নম্বর, লাল থাকা উৎসেচকের নাম কি? সালাইভারি অ্যামাইলেজ। তারপরে 3 নম্বর প্রশ্ন, মৎস্য শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টা? 2টা। তারপরে দেখো নেক্সট, পত্ররন্ধ্রে ছিদ্র মুক্ত এবং বদ্ধ নিয়ন্ত্রণ কে করে? রক্ষী কোষ। তার রক্তচাপের যন্ত্রটির নাম কি? সিগনোমেনোমিটার। 6 নম্বর প্রশ্ন, আনসারটা হবে সি নম্বর। পরীক্ষাতে অ্যালুমিনিয়াম, ক্লোরিন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হলো নিম্নলিখিত বিকল্প রাসায়নিক বিক্রিয়া কি বোঝাবে? তবে এটি লোহার তাওয়া মরচে ধরা থেকে বাঁচিয়ে রাখতে নিম্নে কোন পদ্ধতি ব্যবহার হবে? আনসারটা হবে জিঙ্কের প্রলেপ দেওয়া। তারপর নেক্সট, অজীর্ণতা চিকিৎসার জন্য যে কোনটি ওষুধ ব্যবহার করা হয়? আনসারটা হয় অম্লনাশক। 9 নম্বর প্রশ্ন, যখন সোডিয়াম ক্লোরাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন হয় তখন কি হয়? বিয়োজন বিক্রিয়া হবে। তারপরে তো নিচের কোটি ধাতুর সঙ্গে কম সক্রিয়, আনসারটা হবে তামাম। নেক্সট প্রশ্ন দেখো, বিউটাননের 4টি কার্বনের যৌগ থাকা কার্যকরী যৌগটি কি? আনসারটা হবে কিটন। তারপরে দেখো নেক্সট, এটা একটি মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক যৌগ উৎপন্ন করে। যৌগটি জলে দ্রবণীয় সম্ভাব্য মৌলটি কি? আনসারটা হবে ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, এটা দুইটা একটা ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশন থেকে আনসারটা বের করতে লাগবে। আনসারটা হবে পি। 14 নম্বর, নিম্নের জোড়াগুলি প্রতিস্থাপন বিক্রিয়াগুলি কি হবে? AgNO3 দ্রব্য এবং কপার ধাতু। তারপরে দেখো নেক্সট, নিচের কোন ধাতুটি সাদা উষ্ণতা তরল? আনসারটা হবে পারদ। নিচের কোনটি ধাতুকল্পের উদাহরণ? আনসারটা হবে ব্রোমিন। তারপরে দেখো নেক্সট, CH4Cl2X রাসায়নিক বিক্রিয়াটি কি হবে? আনসারটা হবে বি নম্বর, CH3Cl HCl। তারপরে দেখো নেক্সট, লৌহ সালফিউরিক ঘনের ওয়াই গ্যাস উৎপন্ন করে সঙ্গে গঠিত হয় ঘন এক্স দ্রবণ। তাহলে এক্স এবং ওয়াই কি হবে? আনসারটা হবে এ হবে। 19 নম্বর, মৌল YyCl2 সংকেতে ক্লোরাইড গঠন করে একটি উচ্চলনাঙ্ক একটি ঘন পদার্থ। Y এর নিচের কোনটি পর্যায়ে রাসায়ন এই বর্গে থাকার সম্ভাব্য সব থেকে বেশি? আনসারটা হবে Mg। নিচের কোন বিকল্পটি আধুনিক পর্যায়বৃত্ত তালিকার মতে বর্ধিত পারমাণবিক সংখ্যার উপর সংখ্যা সাজানো আছে? সি নম্বরটা আনসার হবে। 21 নম্বর, একজন ছাত্রের লক্ষ্যবস্তু 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা। লক্ষ্যবস্তু দূরত্ব কত হবে?
আনসারটা হবে সি নম্বর। 22 নম্বর, মানুষের চোখের কোন অংশটি একটি বস্তুর প্রতিবিম্বিত হয়? আনসারটা হবে অক্ষিপটে। সি নম্বরটা আনসার হবে। 23 নম্বর প্রশ্নের আনসারটা হবে প্রেস বায়োপিয়াম। 24 নম্বরের আনসারটা হবে ডি নম্বর 0.7 এম্পিয়ার। তারপর 25-এর আনসারটা হবে সি নম্বর। একটি তামার তারের কুণ্ডলী একটি চুম্বক ঘোরানো হয়েছে, অবশিষ্ট অংশের দিশা কি হবে? আনসারটা হবে অর্ধেক পাক পরিবর্তন হবে। একটি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন কি হবে? সিলিয়ারি বৃদ্ধির ক্রিয়ার কারণ। একজন মহাকাশচারী আকাশের রং দিনের পরিবর্তে কি হবে? কালো হবে। পরিস্থিতিতন্ত্রে শক্তির প্রবাহের দিশা কি হবে? আনসারটা হবে একমুখী। নিচের কোন প্রক্রিয়াটি ভূতাপীয় শক্তি প্রকল্পের কার্যকরী ব্যাখ্যা? তাপীয় শক্তির ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার, এটির ক্ষমতা কি হবে? 1 ডায়োপ্টার। সি নম্বর। বৈদ্যুতিক শক্তির ব্যবস্থা KWH 1 KWH এর মান কত হবে? 3.6 জুল। তারপর একজন ছাত্র রান্না করার জন্য কোন শক্তি উৎস ব্যবহার করতে পারে, কিন্তু সে সেই উৎস উৎপন্ন হওয়ার ধোঁয়া থেকে পরিত্রাণ পেতে চায়, নিচের কোন ধরনের উৎস সে ক্ষেত্রে ব্যবহার করে? আনসারটা হবে বি নম্বর, বৈদ্যুতিক। তারপর বর্জিত শক্তি কিভাবে মানুষ এবং পরিবেশের উপকৃত করে? আনসারটা হবে এ নম্বর। নিচের কোনটি বৈশিষ্ট্য আমাদের ইন্ধনের ভালো উৎসের গণনা করতে সাহায্য করে? আনসারটা হবে ডি নম্বর। ক্রমহ্রাসমান সময় বিবর্তনের প্রবাহ। আনসারটা হবে খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায়। 37 নম্বর, একটি বৈদ্যুতিক ভাল্ব 5 ওহম এবং 2 অ্যাম্পিয়ার 20 ভোল্ট বাল্বটির মধ্য দিয়ে প্রবাহিত হয়। 10 মিনিটে বাল্বটি কি পরিমাণ তাপ উৎপন্ন করে? 1.2 × 10⁶ জুল। একজন ছাত্র একটি কুণ্ডলীর ভিতরে একটি দণ্ড চুম্বক রাখা হয়েছে। ছাত্রটি লক্ষ্য করে যে কুণ্ডলীর সাথে সংলগ্ন গ্যালভানোমিটার কাটা বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি ক্রমে কুণ্ডলীর মধ্যে রাখা হয় এবং কুণ্ডলীটি থেকে বার করা হয়, তবে আনসারটা হবে বি নম্বর। বিদ্যুতের দিক অবিরতভাবে পরিবর্তন হবে। নেক্সট 39 নম্বর, উদ্ভিদের জাইলেম কলার দায়িত্ব কি? আনসারটা হবে জলের পরিবহন। 40 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদের হরমোন যেটি বৃদ্ধিতে সাহায্য করে? আনসারটা হলো অ্যাবসাইসিক অ্যাসিড। নিচে উল্লেখিত একটি উদ্ভিদ হরমোনের নাম করো। আনসারটা হবে সাইটোকাইনিন। পরাগ রেণুতে থাকে। আনসারটা হবে পরাগ রেণু। 43, বীজের ভেতরে থাকা ভ্রূণটি উপযুক্ত পরিবেশে ফুটে উঠে বিকশিত হয়, এই বিক্রিয়াটিকে কি বলা হয়? আনসারটা হবে অঙ্কুরণ। 44 নম্বর, একটি এটিপি অণু ভাঙ্গনের সময় মুক্ত হওয়া শক্তির পরিমাণ কি হবে? 30.5 kJ। তারপর রাসায়নিক সমন্বয় দেখা যায়
অ্যান্সারটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে। তারপরে দেখো আরো 45টা প্রশ্নের অ্যান্সার। প্রথমে আমি ভিডিওতে 90টা দেবো, তারপরে ভিডিওতে আবার 90টা এরকম করে করে দিয়ে দেবো, আলাদা পার্ট করে তোমরা দেখে নেবে। প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে বি নম্বর। প্রথম যে প্রশ্ন কি বলেছে দেখো, বেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রব্য এবং সোডিয়াম সালফেট জলীয় দ্রব্য যোগ করার ফলে অদ্রব্য বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত হলে উক্ত বিক্রিয়াটির জন্য নিচের চিহ্ন সহ সন্তুলিত করো। আনসারটা হবে বি নম্বর। তারপরে নেক্সট, নিম্নলিখিত কোনটি রাসায়নিক বিক্রিয়া ঘটে? আনসারটা হবে ডি নম্বর, মোমবাতির গোলা। তারপরে একটি সন্তুলিত রাসায়নিক বিক্রিয়া নিম্নলিখিত কোন সূত্রটি মেনে চলে? আনসারটা হবে ভরের রক্ষণশীলতা। নিম্নলিখিত কোনটি ঘানেন্দ্রীয় সূচক? আনসারটা হবে পেলিনা। ধাতব অক্সাইড গুলি হলো, আনসারটা হবে প্রশমন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে, NaHCO3 এবং Na2CO3 10H2O কে সাধারণত ক্রমান্বয় এবং ড্যাশ বলা হয়। আনসারটা হবে বি নম্বর, বেকিং সোডা বা বেকিং সোডা, কাপড় ধোয়ার সোডা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর, দন্তক্ষয়ের ক্ষেত্রে মূলত কোনগুলি বিবেচনা করা হয়? আনসারটা হবে এ নম্বর, রোমান এবং রোমান টু। রোমান 1 ট্রু আর রোমান 2 ফলস। রোমান 1 কি লিখতে দাও, পিএইচ এর 5.5 নিচে দন্তক্ষয়ের সূচনা হয়। এক নম্বরটা শুদ্ধ। আর ফোকাস অ্যাসিডের পিএইচ এর মান কম হলে দন্ত ক্ষয় হয়। তারপরে দেখুন নেক্সট, নিম্নলিখিত কোনটি সব থেকে ঘাত সহনীয় ধাতু? আনসারটা হবে সি নম্বর, সোনা। নেক্সট, যদি এ এবং বি ধাতুকে ইহার দ্রবণ থেকে অপসারিত করে তখন কি হয়? আনসারটা হবে এ নম্বর। কি বলেছে দেখো, এ ধাতু বি এর সহিত সক্রিয়। তারপরে 10 নম্বর প্রশ্ন, কোন ধাতুটি সালফার ডাই অক্সাইড হলো সিনাবার? আনসারটা হবে বি নম্বর, মার্কুরি। নেক্সট, একটি সালফার অণুতে সর্বাধিক কয়টি পরমাণু থাকে? আনসারটা হবে 8। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি কার্বন এবং অ্যালডিহাইড কার্যকরী মৌল থাকা যৌগটির নাম কি হবে? আনসারটা হবে প্রোপানেল। জারক পদার্থের ক্ষেত্রে নিম্নলিখিত ধাতুগুলি কোনটি সত্য? 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে তোমরা কমেন্ট করে বলবে। এটা আনসারটা আমি বি হতে পারে, এও হতে পারে, দেখে নেবে কোনটা হবে। তারপরে 14 নম্বর প্রশ্ন, পর্যায়ে বৃত্ত তালিকার নিম্নলিখিত কোন ধর্মটি একটি বর্গের উপর নিচের দিকে বাড়ে? আনসারটা হবে রোমান 2। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রোমান 2টা কি হবে? আনসার হবে তেরো নম্বরের আনসারটা বি নম্বর হবে। তারপরে 14 নম্বরে 14 নম্বরের আনসারটা কি হবে? বি নম্বর হবে। পনেরো নম্বরের আনসারটা হবে
এমজি। বি নম্বরটা হবে অ্যান্সার। 16 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 17 নম্বর প্রশ্নের আনসারটা হবে এ নম্বর, উত্তর লেন্স ব্যবহার করে। তারপরে দেখো 18 নম্বরের আনসারটা হবে ডি নম্বর, দর্পণের মেরু এবং তার মুখ্য ফোকাসের মধ্যে। 19 নম্বরের অ্যান্সার হবে সি নম্বর, রোমান 2 মাত্র। রোমান 2 কি হয়েছে দেখো, ভি এর ভিন্ন মানের ক্ষেত্রে রোধ ভিন্ন হবে। ভি মানে ভোল্টেজ, আর আই মানে কি বিদ্যুৎ বা কারেন্ট। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এটার আনসারটা হবে সি নম্বর। তারপরে 21 এর আনসারটাও সি নম্বর হবে। সার্চ করে দেখে নেবে। 22 আনসারটা হবে সি নম্বর। অক্ষিপটে মানুষের চোখের একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করা স্থান হলো অক্ষিপট। পরিষ্কার আকাশের রং নীল কেন? আনসারটা হয় সি নম্বর, আলোকের বিক্ষেপণের জন্য। 24 নির্মিত কোনটি শক্তি আধার? আনসারটা হবে নিউক্লিয় শক্তি, সি নম্বর। 25 নম্বর, 1 kWh। 1 kWh, আনসারটা হবে বি নম্বর। বি নম্বরটা কি আছে? 3.6 10⁶। বি নম্বরটা কি হবে? আনসার হবে 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, আনসারটা হবে বি নম্বর, ডায়োপ্টার। আনসার হবে ডায়োপ্টার। 27 নম্বর, 27 এর আনসারটা হবে বি নম্বর। 28 এর আনসার হবে সি নম্বর, অতিবেগুনি রশ্মি। 29 এর আনসার হবে সি নম্বর, জীবাশ্ম ইন্ধন। 30 নম্বরের আনসারটা হবে জীবাশ্ম, কয়লা এবং পেট্রোলিয়ামের গঠনের উৎস কি? জীবাশ্ম। 31 নম্বরের আনসারটা হবে এ নম্বর, একমুখী শক্তির প্রবাহ রেখাচিত্র থেকে একটি কথা স্পষ্ট করে যে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। 32 নম্বরের আনসারটা হবে ডি নম্বর। 32 নম্বরের আনসারটা হবে পৃষ্ঠের ভেতর দিকে। 33 নম্বরের আনসারটা হবে ডি নম্বর, 300 সি। 34 এর আনসারটা হবে এ নম্বর, কুটুম পদ। 35 নম্বরের আনসারটা হবে এ নম্বর, জলের পরিবহন। 36 নম্বরের আনসারটা হবে, 36 নম্বরের প্রশ্নটা হলো কোষের এন্ডোথার্মিক বিক্রিয়া সংঘটিত করার জন্য দেশ ব্যবহার করা হয়। আনসারটা হবে এটিপি। বি নম্বরটা আনসার হবে 37 নম্বরের আনসারটা হবে বি নম্বর, হলো সাইনাপস। 38 নম্বরের আনসারটা হবে এ নম্বর, সাইটোকাইনিন। 39 নম্বরের আনসারটা হবে সেরিবেলাম। 40 নম্বরের আনসারটা হবে দ্বিবিভাজন, এ নম্বর। 41 নম্বরের আনসারটা হবে এ নম্বর। 42 নম্বরের আনসারটা হবে শুক্রনালী। নিয়মিত ক্ষেত্রে কোন অঙ্গটি মানুষের স্ত্রী শুক্রনালী। তারপরে 43 নম্বরের আনসার, মৃত কোনটি সমবৃত্তীয় অঙ্গ? আনসারটা হলো বাদুড়ের ডানা এবং পাখির ডানা। 44 নম্বর, 19 শতকে প্রাকৃতিক নির্বাচন এবং মাধ্যমিক প্রজাতি উৎপত্তির ধারণা দেওয়ার সূত্রকে কে প্রবর্তন করেন? এ নম্বর, চার্লস ডারউইন। 45 লাস্ট এন্ড ফাইনাল নম্বর আনসার, একটি মেন্ডেলির পরীক্ষায় একটি বেগুনি ফুলধারী লম্বা গাছের সঙ্গে সাদা ফুলধারী একটি মোটা গাছের সংকরণ করে সবগুলি উৎপাদক বেগুনি ফুলধারী পাওয়া গেল নিচে, কিন্তু প্রায় তারই অর্ধেক সংখ্যক মটর গাছ খাটো পাওয়া গেল। এই ফলাফলের আধারে নির্মিত জিনের প্রযুক্তি লম্বা পৈতৃক ছিল বলে ধরা যাবে। আনসারটা হবে, আনসার কোনটা হবে? সি নম্বরটা কি হবে? আনসার হবে
লাস্টের প্রশ্নটা আনসার হবে মৌরাত্মা টি, ছোট টি, ডাব্লু এবং ডাব্লু। এটা হলো সবগুলো 90 মার্কস। আমি 90টা প্রশ্ন এমসিকিউ দিলাম পার্ট এতে, পার্ট বিতে বাকিটা তোমাদের দিয়ে দেবো 2টা পার্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরে ভিডিওটা